হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ রূপসা। তো গাইস আজকে চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা কি হতে চলেছে? আজকের ব্লগটা আমি আগের দিন দেখেছি, তো রূপসার উপর একটা প্র্যাঙ্ক করেছিলাম, হেয়ার কাট প্র্যাঙ্ক। তো হেয়ার কাট করতে গিয়ে যা তা হবে রূপসার চুল কেটে দিয়েছি। তো আমার চুলের অবস্থা প্রচন্ড এই খারাপ। যে দেখতেই পাচ্ছ ছোট রূপসার বড় চুলের পুরো। অবস্থা কি হয়ে গেছে, ছোট বড়, হাফ ছোট হাফ মাঝারি, তারপরে এইটুকুনি। মানে বুঝতে পারিনি আমার তখন এখন প্র্যাঙ্ক করতে অনেকটা গিয়ে। চুল কাটতে হবে। ওর এখন অনেকটা চুল কেটে ছোট করে ফেলতে হবে। তো প্র্যাঙ্কটা করেও ভুল করেছি, কারণ এখন আমারই টাকা খসবে, কারণ ও তো টাকা দেবে না, ওই বা টাকা কোথায় পাবে? তোমার থেকেই তো নিতে হবে, বলো। তো আমারই খসবে। যাই হোক, আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো একবারে বেরিয়ে টেরিয়ে তারপর কথা হচ্ছে। তো ফাইনালি গেছে, আমরা বেরিয়ে গেছি। আর বেরিয়ে এখন ম্যাডামের আবদার হচ্ছে হাবিবসে চুল কাটতে যাবে, আর বাড়ির থেকে বলে বেরিয়েছে নর্মাল পার্লারে চুল কাটবে। আর এখন হাবিবসে বলছে চুল কাটবে, বেরিয়ে ঝামেলা করছে বহুত। তো তুমিও চুল কাটার সময় বলেছিলে যে আমি তোমার তা ওটা তো একটা প্র্যাঙ্ক ছিল। তো হলেই বা প্র্যাঙ্ক হলেও কেউ সত্যি সত্যি চুল কেটে দেয়? তো প্র্যাঙ্ক হলেই তো চুল কাটে না। তুমি যখন মিচ্ছি প্র্যাঙ্ক করেছিলে আমাকে কি বলে করেছিলে মিচ্ছি প্র্যাঙ্ক করছি? তা হলেও এখন আমায় হাবিবসে নিয়ে যেতে হবে। তো এখন হাবিবসে যাওয়ার জন্য বায়না, মানে এত ঝামেলা করছে কি? এত বড় একটা প্র্যাঙ্ক করেছো, তো আমায় একটু তো তুমিও তো মিচ্ছি প্র্যাঙ্ক করেছিলে আমার সাথে, তখন আমি কিছু বলেছিলাম? বলেই বা ওটা আলাদা এটা আলাদা, এটা মেয়েদের সুন্দর। মেয়েদের যতই দাও ততই চাই, বলে না? তো চলো দেখি কি ডিসিশন হয়, ম্যাডামের মাথা এখন ঠান্ডা করাতে পারি কিনা, নাকি হাবিবসেই নিয়ে যেতে হয় একেবারে পার্লারে গিয়ে তারপর দেখা হচ্ছে। দেখা যাক কোথায় নিয়ে যাই। তো গাইস এখন ফাইনালি চলে এসেছি লুকসে। হাবিবসের ভূতটা মাথার থেকে নেমেছে, এখন লুকসে যাচ্ছি। কোথায় যাচ্ছি? লুকসে চলেও এসেছি। এই যে লুকসে এখন উঠছি। ম্যাডামের চুলের অবস্থাটা দেখো, কারণ ঘোরার লেস ঠিক হবে। লুকসেও একই রেট, হাবিবসের মতনই, কিন্তু হাবিবসটা একটু দূর বলে লুকসেই এলাম। তো চলো দেখা যাক ম্যাডামের কী হেয়ারস্টাইল হয়। এই যে দেখো রূপসা এখন ওয়াশ করছে চুলে, 3 দিন ধরে তেল দিয়ে রেখেছে ওয়াশ করবে বলে। ওয়াশ করলে কি হয়? ভালো হবে। আমি তো মাথায় পুরো তেল দিয়েছিল। তেল দিয়েছিল? তেলটা কিসের জন্য দিয়েছিল তুমি? পরে বলবো, এখন বলবো না। বলো বলো বলো। 150 টাকাটা উসুল করতে বলেন কি? बड़ा हरामी हो बेटा। কি মেয়ে গাইজ, 150 টাকা উসুল করার জন্য, তার থেকেও বড় ব্যাপার ওর নাকি আরাম লাগে চুল ওয়াশ করলে, ঘুমিয়ে পড়ে, তার জন্য এখন 200 টাকা। 200, এই 200 টাকাটা উসুল করার জন্য ও এখন মাথা ওয়াশ করানোর জন্য তেল দিয়ে রেখেছে। তোমার মতন যদি সবার চিন্তা ভাবনা থাকতো তাহলে চিন্তা বেশি। পার্লারগুলো সব উঠে যেত। কি আরাম লাগছে? আরাম লাগছে? ঘুমিয়ে পড়েছে। এখানকার ডেকোরেশনটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে শান্তিপুর লুকস, একদম নেতাজি মোড়ের সামনে। দারুণ ডেকোরেশন করা। কে ঘুমিয়ে পড়লে নাকি? ঘুমিয়ে পড়বো ভাত। রাত 9টার সময় চান করছি। চান না স্নান? স্নান। স্নানও না, স্নান। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একটা প্র্যাঙ্কের জন্য দেখো রূপসার চুল সব কেটে কেমন বাদ চলে যাচ্ছে। এত শখের চুল, সব শখের চুল বাদ চলে যাচ্ছে। তোমার টাক করে দেবো। নতুন হেয়ার লুক হবে সেটা দেখো। না, অনেক ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে আবার বড় হবে কি একভাবে থাকবে নাকি? চুল তো বাড়ারই জিনিস না। দেখো কতটা করে কেটে দিচ্ছে রূপসার চুল। সব ওই প্র্যাঙ্কের কেরামতি। বোন আবার রেখে দিচ্ছে, লাস্টে রূপসাকে গিফট করবে।
তো গাইস মেয়েদের চুল কাটতে এতটা লেট হয় আমি জানতাম না গাইস, কোনোদিন তো আসিনি, এখন ফার্স্ট টাইম এসেছি। আর এত লেট হয় বোর হয়ে যাচ্ছি ভেতরে বসে বসে। তার জন্য এই যে বাইরে এলাম একটুখানি, বাইরে এসে এখন একটু হাওয়া টাওয়া খাই গরমের মধ্যে। আর ভেতরে এসি আছে, তাও বোরিং ফিল লাগছে ভেতরে। আর ভেতরে রূপসার একটা চেনা জানা মানে দিদি না সম্পর্কে কী হয় জানি না, দিদি না আমার শাশুড়ি হয়, তার মানে ওর মা টাইপের কিছু একটা হয়। তো তাকে নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। উনি বলে ফেলেছে যে আমি ওনার জামাই হই আর রূপসা মেয়ে হয়, সেই নিয়ে ওই দাদাগুলো যেগুলো আছে সেগুলো খুব হাসাহাসি করছে, পেছনে লাগছে। তার জন্য উনি লজ্জা পাচ্ছে বলে আরও আমি বাইরে চলে এলাম। তো এখন দেখি রূপসাকে ফোন দিয়ে এলাম, ও ফোন করবে, তারপর ওপরে যাব, তারপর রূপসার ফাইনাল লুকটা দেখবো কেমন চুলটা কেটেছে। তো চলো 20 minutes later. তো রূপসা কল করেছিল, রূপসার নাকি চুল কাটা হয়ে গেছে, আর ওর ফাইনাল লুকটা কেমন হলো সেটা দেখতে হবে। আর এখান থেকে পেমেন্ট করে আরও এক জায়গায় যাবো, ওখানেও অনেকটা কাজ আছে, তো কাজ মিটিয়ে বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আর ওর যদি মানে চুল কাটা ভালো না হয় আমায় তো বাড়িকে পুরো খেয়ে ফেলবে। তো দেখি কেমন হয়েছে ওর ফাইনাল লুক, আর তোমাদেরও দেখাবো। চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। তো ফাইনালি চুল কাটা কমপ্লিট, হ্যাঁ, কেমন লাগছে নিউ লুক? ভালো লাগছে, কিন্তু আমার চুলটা অনেকটা বড় ছিল, ঠিক না? পছন্দ হয়নি নাকি? পছন্দ হয়েছে? আর দাদাটার কাজ কেমন? খুব ভালো, খুব ভালো হয়েছে। ছোট্ট করে প্রমোশন করে দেবে নাকি একটা? তো চলো, এখনো অনেক কাজ বাকি আছে। তো গাইস, রূপ এখানে আমায় দাঁড় করিয়ে রেখে এই দোকানটায় গেল, কারণ কি আমাদের যে আগের ল্যাপটপটা ছিল সেটা কিছুটা খারাপ হয়ে গেছিল, ওই জন্য হয়তো সেল করার জন্য কথা বলতে গেল। তো ও আসুক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 5 minutes later. আর এই যে দোকান থেকে বেরিয়েছে আর আসছে। কি হলো? বললো সেল হবে, দিয়ে যেতে ল্যাপটপটা, বললো কেউ দাম দেবে না বলতে বেশি। যা। তো চলো গাইস, বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মা ফোন করছে বাড়ি থেকে, বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো এই যে আমার নিউ হেয়ার কাট, তো কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলটা তো এখনো নতুন, তোমরা কি করছো? আরো বেশি বেশি করে সাপোর্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।